ইতিকাফের শর্ত হচ্ছে তাকে সর্বপ্রথম মুসলিম হতে হবে, তথা মুসলিম, মুরতাদ, আহলে কিতাব তাদের জন্য ইতিকাফ বৈধ। এখন কেউ যদি ইতিকাফ মুসলমান অবস্থায় থাকা শুরু করে দিল, হঠাৎ মাঝখানে মুরতাদ হয়ে গেল, তথা ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তির দ্বারা ইতিকাফ পূরণ হবে না, আল্লাহ তাআলা তা কবুল করবে না, এলাকাবাসী তার দ্বারা গুনাহমুক্ত থাকতে পারবে না। সম্মানিত মুসলিম, দুই নম্বর হচ্ছে তাকে নিয়ত করতে হবে ইতিকাফের জন্য। ইতিকাফের সংজ্ঞা হচ্ছে তাকে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সে ব্যক্তি ইতিকাফ করবে। তিন নম্বর, এই ব্যক্তিকে অবশ্যই বালেগ হতে হবে, সাবালেগ হতে হবে, নাবালেগ নয়। যদি 7-8 বছরের একটা বাচ্চা ইতিকাফ থাকে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাকে প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো ভবিষ্যতে তার দ্বারা ভালো কিছু সম্ভব হবে, তবে তার দ্বারা ইতিকাফ পূরণ হবে না, সেই ইতিকাফের সওয়াব পাবে। সুতরাং প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ইতিকাফ। একেবারে বৃদ্ধ যে ভালো মন্দ বিচার করতে পারে না তার জন্য ইতিকাফ নয়। দেখবেন এলাকার মধ্যে আর বাসা বাড়ির মধ্যে এমন বয়োবৃদ্ধ মানুষ আছে যে জিজ্ঞাসা করলে যে চাচা মিয়া ভাত খাইছেন, বলবে যে 3 দিন থেকে ভাতই দেয় না, অথচ সকালে সে ভাত খেয়েছে, একটু আগে সে ফলমূল খেলো, কি বলে 3 দিন থেকে আমি ভাতে খাই না, ভাতে দেয় না, মানে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। ওই ব্যক্তি ইতিকাফে রাখলে তার দ্বারা ইতিকাফ পুরো হবে না। সুতরাং ইতিকাফের যে শর্তগুলো আছে অবশ্যই আমাদের জানা অত্যন্ত জরুরি। ইতিকাফ করার জন্য আমাদের পবিত্র অবস্থায় আসতে হবে। যদি কারো ফরজ গোসল থাকে, সেই ফরজ গোসল সেরে আসতে হবে। যদি মহিলা মসজিদে ইতিকাফ থাকতে চায়, যদি ব্যবস্থা সমাজ ব্যবস্থা থাকে, তাহলে তাকে হায়েজ অথবা নিফাস থেকে পবিত্রতা অর্জন করে আসতে হবে। হায়েজ এবং নিফাসের যা রক্ত নির্গত হয় তার জন্য ইতিকাফ করতে হবে না। তবে ইস্তেহাজা নামক একটা কথা আছে, যার কন্টিনিউ রক্ত নির্গত হয় তার জন্য ইতিকাফ হবে, তবে মসজিদ যেন নাপাক না হয় তার সেই ব্যবস্থা তাকে করতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ইস্তেহাজা অবস্থায় ছিল। তিনি বলেছেন যে আমরা তার নিচে ভাণ্ড দিতাম, পানি দিতাম, যেন রক্ত দ্বারা মসজিদ অপবিত্রতা অর্জিত না হয়, মসজিদ যেন অপবিত্র না হয়। সুতরাং এই দিক থেকে সাবধান থাকতে হবে। তবে বর্তমান স্কলাররা তারা বলেছেন যে মহিলাদের জন্য মসজিদের সেই বাসায় ইতিকাফ করাটা হচ্ছে উত্তম। ইতিকাফের সময়সীমা হচ্ছে সর্বনিম্ন একদিন থেকে আপনার ইচ্ছা মতো। তবে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রথমে তিনি ছিলেন একেবারে গোটা রমাদান, তারপরে ছিলেন 20 দিন, তারপরে জিবরাইল বললেন প্রথম দশকেও নয়, মাঝের দশকেও নয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকে যে কোনো বেজোড়া রাত্রিতে লাইলাতুল কদর তথা হাজার মাসের যে উত্তম রাত্রি নির্ধারণ করে দিয়েছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড় রাতে শেষ দশকে গুরুত্বপূর্ণ একটা দিনে মহাগ্রন্থ কোরআনুল কারীম লাভে মাহফুজে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই যে শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে, তাহলে সেই ব্যক্তিগুলোর জন্য ইতিকাফ জায়েজ, তার দ্বারা ইতিকাফ পূরণ হবে। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে তাকে সিয়াম পালন করতে হবে। সুতরাং যে সিয়াম পালন করবে না তার জন্য ইতিকাফ হবে না। তবে এখানে একটা ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যে একবার ইতিকাফ মিস করেছেন, তিনি সেটা রমজানের বাইরে ছিলেন, ঈদের দিন নাকি ছিলেন, তিনি রোজা ঈদের দিন তাকে হারাম ইতিকাফ ছিলেন না, মানে সিয়াম ছিলেন না। সুতরাং কার এই যুক্তি দেয় যে ইতিকাফ ছাড়া রোজা ছাড়াও ইতিকাফ হবে, এটা সে ইখতিলাফি মতভেদ। সুতরাং আমরা এদিকে যাচ্ছি না। ইসলাম মানে ইখতিলাফ থাকবে, কোনো সমস্যা নাই। যেটা আমাদের কাছে সুবিধা মনে হয়, আপনার কাছে ভালো মনে হয়, আমলযোগ্য গ্রহণযোগ্য মনে হয়, আপনি সেই মতটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইতিকাফ থাকার জন্য মসজিদ হতে হবে শর্ত,
তবে শর্ত এখানে দুইটা। মসজিদ আছে দুইটা, একটা হচ্ছে জামে মসজিদ যেখানে শুক্রবারে নামাজ আদায় করা হয়, আর একটা হচ্ছে অক্তিয়া মসজিদ। সহিহ আছে, শুদ্ধ আছে জামে মসজিদে ইতিকাফ আদায় করা, কারণ যদি অক্তিয়া মসজিদে ইতিকাফ করে তাহলে সেই ব্যক্তিকে জামে মসজিদে ইতিকাফ করার জন্য আসবে, সুতরাং তার ইতিকাফটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে মসজিদ থেকে বিনা প্রয়োজনে বাইরে যাবে। তবে কেউ বলেছেন যে যদি অক্তিয়া মসজিদে ইতিকাফ করে তাহলে তার দ্বারা ওই ইতিকাফটা পূর্ণ হবে, মাসআলা ইখতিলাফ। সুতরাং যেহেতু আমাদের জামে মসজিদ, সুতরাং তারা থাকবে, এটা হচ্ছে শর্ত। তারপরে হচ্ছে যে ঘিরার ব্যাপারটা, ঘিরার ব্যাপারটা আছে, এটা আছে মুস্তাহাব একটা বিষয়। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো প্রকার গুনাহ নেই, এটা হচ্ছে মুস্তাহাব। যদি কেউ ভিড়ের মধ্যে থাকে মাশাআল্লাহ অনেক ভালো, যদি না থাকে, যদি কোনো মানুষ বলে যে তার ইতিকাফ হবে না, তার সে ভুল ফতোয়া দিল, তার সে ভুল বলল, ভুল বলার কারণে সেই ইতিকাফকারী মনে একটা আঘাত দিল যে এত কষ্ট করে 10 দিন আমি থাকলাম, আমার নাকি ইতিকাফ হবে। এত কষ্ট হওয়ার বিষয় নয়। সারাদিন কাজ করার পর, 1 মাস কাজ করার পর যদি আপনার মুড়ি আপনার মালিক যদি আপনাকে বলে এই মাসের বেতন আপনাকে দিতে হবে, তাহলে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং আমরা এমন তাদেরকে ফতোয়া দিব না, মাসআলা দিব না যে তাদের ইতিকাফটা যেন বানসার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইতিকাফ না হয়। আমরা তাদেরকে উৎসাহ দেব ইনশাআল্লাহ। এইগুলো হচ্ছে ইতিকাফের সংক্ষিপ্ত শর্ত, এছাড়াও আরো শর্ত থাকতে পারে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এই শর্তের মধ্যে যে ব্যক্তিগুলো পড়ে তার জন্য ইতিকাফ থাকা জরুরি, সেই ব্যক্তিগুলোর ইতিকাফ থাকবে, ওই ব্যক্তিগুলো দ্বারা